আজকে রাতেই দুইটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণা কয়টায় এবং দলে কারা কারা থাকবে? দল ঘোষণায় সবচেয়ে বড় চমক হিসেবে থাকবে নেইমার জুনিয়র। জাতীয় দলে অনেক দিন পরেই কি ফিরতে পারবেন? ব্রাজিলের সবচেয়ে আলোচনার বিষয় হলো নেইমার জুনিয়র। চলেন দেখে আসি কারা কারা স্কোয়াডে থাকবেন। গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার, ডিফেন্স মার্কুনহোস, গ্যাব্রিয়েল মাগালেস, উইসলি, অ্যালেক্সান্দ্রো। মাঝমাঠে থাকবেন ক্যাসমিরো, আন্দ্রে সান্তোস। এদের সাথে অ্যাটাকিং মিডে নেইমার জুনিয়র। অ্যাটাকিং লাইনে আছেন রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক। মোটামুটি শিওর দলে এই 11 জন ফুটবলার থাকতে যাচ্ছে। নেইমার জুনিয়র ব্রাজিল দলে আসলে ভারসাম্য একটি দল পাবে সেলেসাওরা, সাথে একজন নেতাও পাবেন যে নেতৃত্ব দিবে সকল ফুটবলারকে। ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হবে আজকে রাত 12টা 30, অর্থাৎ 11টা থেকে 12টা 30-এর মধ্যেই দল ঘোষণা হবে। এই দল ঘোষণা দেখবেন আপনারা সিবিএফ এর অফিসিয়ালি টিভি চ্যানেল অথবা TNT স্পোর্টসে। ব্রাজিল তো সবসময় ব্রাজিলই। হাসির একটা খবর শোনাই আপনাদের। চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফিনালিসিমা ব্রাজিল ঘোষণা করেছে উয়েফা। কারণ কি জানেন আপনারা? বার্নাব্যুতে আর্জেন্টিনা টিম খেলবে না, কারণ তারা ভুলে যায়নি 6-1 গোলের কথা। এই হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থা। আর্জেন্টিনা বড় দলের বিপক্ষে খেলতে কেন যে ভয় পায় আমি কিছু বুঝি না। অথচ ব্রাজিল দেখেন ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে। আর যাই হোক, ব্রাজিলের সাথে আর্জেন্টিনার কোনো তুলনাই হয় না। ব্রাজিল সবসময় সেরা আছে, সেরা থাকবে এবং বর্তমানেও সেরা হবে। চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রাজু ভাই প্রশ্ন করেছেন লুকাস পাকুয়েতা কি দলে ডাক পাবে? ভাই সম্ভাবনা আছে। অরূপ ভাই প্রশ্ন করেছেন কুনহা কি খেলবে? জি ভাই খেলবে। মাইন ভাই প্রশ্ন করেছেন নাম্বার 9-এ কে খেলবে? ভাই এনড্রিক। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।